আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। রোজ রোজ একই রকম নাস্তা খেতে কারো কাছেই ভালো লাগে না। আজকের পর্বে শেয়ার করব একদম নতুন ও ডিফারেন্ট একটি সকাল বিকেলের নাস্তা রেসিপি, যেটা ছোট বড় সকলের কাছে ভীষণ ভালো লাগবে। চাইলে আপনারা এটা বাচ্চাদের স্কুলে টিফিনেও তৈরি করে দিতে পারেন। আই হোপ সকলের কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন ভিউয়ার্স, এবার তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। ভীষণ মজার এই নাস্তাটি তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমে মিক্সিং বলে নিয়ে নিয়েছি সেদ্ধ করা ইনস্ট্যান্ট নুডলস 1 প্যাকেট। আমি মিস্টার নুডলসটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের নুডলসটাই নিতে পারবেন। এবার এতে দিয়ে দিচ্ছি 2টো ডিম, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটাকে অমলেট কাটে কেটে নিয়েছি। আর নুডলসের প্যাকেটে থাকা যে মশলা, সেই প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি 1 প্যাকেট। এবার আমি এতে দিয়ে দিচ্ছি ম্যাগি স্বাদে ম্যাজিক যে মশলার প্যাকেটটা কিনতে পাওয়া যায়। এই প্যাকেটটা কিন্তু মাত্র 5 টাকা, যে কোনো মুদি দোকানেই আপনারা পেয়ে যাবেন। আর এই ম্যাগি স্বাদে ম্যাজিক মশলার প্যাকেটটা দিলে কিন্তু এই নুডলস এগ অমলেটটা খেতে ভীষণ মজার হয়। চেষ্টা করবেন অবশ্যই ম্যাগি স্বাদে ম্যাজিক 1 প্যাকেট মশলা ইউজ করতে। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করে নেওয়া হয়ে গেছে, এবার নাস্তাটা তৈরি করে নিব। আর নাস্তাটা ভেজে নেওয়ার জন্য আমি প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। আর এই নাস্তাটা ভেজে নিতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলে এটা ভেজে নেওয়া যায়। এবার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম নুডলসের, সেটা সাবধানে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এটাকে রান্না করতে হবে। আর আমি একটু ছড়িয়ে দিচ্ছি যাতে সব দিকে সমানভাবে হয়। তো আমার যতটুকু প্যান সে অনুযায়ী আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি। তো একদম সমান করে এটাকে বিছিয়ে নিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে রান্না করব 2 থেকে 3 মিনিটের জন্য। আর অবশ্যই কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেই রান্না করতে হবে, তা নাহলে কিন্তু নিচটা একদম পুড়ে যাবে। যদি আপনাদের কাছে রিস্কি মনে হয় সেক্ষেত্রে কিন্তু লো হিটেও এটা রান্না করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। তো প্রায় 2 মিনিটের মতো আমি এটাকে রান্না করেছি। তো এবার একটু ঢাকনাটা খুলে দেখছি, নিচ থেকে দেখতে পাচ্ছি যে নিচ থেকে কিন্তু এটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার সাবধানে আমি এটা উল্টে নিব। আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে এরকম একটা সমান প্লেট নিয়ে নিব। তো আমি একটা সমান প্লেট এই প্যানের উপর দিয়ে দিচ্ছি। তো সমান প্লেটে নিতে হবে। এবার সাবধানে, খুব সাবধানে এবং কেয়ারফুলি কাজটা করবেন, তা নাহলে কিন্তু হাতে লাগতে পারে। এবার সাবধানে প্যানটাকে উল্টে দিতে হবে। আমি এটাকে উল্টে নিয়েছি। এটা যেহেতু খুবই সফট, তো চেষ্টা করবেন সাবধানে উল্টে নিতে। এবার আবার আমি চুলার আঁচটা ধরিয়ে দিচ্ছি। এবার আমি এই দিকটাকে একটু সেঁকে নিব। তো এই পাশে তেলের পরিমাণ অনেকটাই কমে গেছে, তো সামান্য একটু তেল আমি পাশ থেকে দিয়ে দিচ্ছি যাতে এটা একেবারে সুন্দরভাবে কুক হয়ে যায়। দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব দিকে সমানভাবে তেলটা ছড়িয়ে যায়। তো একইভাবে আমি এই পাশটাকে 2 থেকে 3 মিনিটের জন্য রান্না করব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো এর মাঝামাঝি করেই কিন্তু করতে হবে। আর এই পর্যায়ে এটাকে ঢেকে আর রান্না করার প্রয়োজন নেই। মাছটা কিন্তু খুব ভালো করে কুক হয়ে গেছে। আর উঠিয়ে নেওয়ার সুবিধার জন্য আমি এটাকে প্যানে রেখে ভাগ করে নিব। তো আপনারা চাইলে কিন্তু নাইফের সাহায্যে করে নিতে পারেন, যেহেতু এটা নন স্টিক প্যান সেজন্য আমি নাইফ ইউজ করব না। আমি এরকম খুন্তি দিয়ে এটাকে ভাগ করে নিব। আর চাইলে কিন্তু পুরোটা একেবারে নামিয়েও আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো আমি এটা প্যানে রেখেই কেটে নিচ্ছি যাতে আমার এটা নামিয়ে নিতে সুবিধা হয়। তো এখান থেকে ভাগ করে নিলে কিন্তু এটাকে নামিয়ে নিতে সুবিধা হবে। তো আমি 4 ভাগে এটাকে ভাগ করে নিচ্ছি। তো দেখলেনই তো কত কম সময় ঝটপটে কিন্তু মজাদার এই নাস্তা রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। আই হোপ আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেয়। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।